আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন অনেক ক্ষমতা ও শক্তি। ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছে হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরি হয়ে গেল। কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি কাবা ঘর থেকে কোনো ক্রমেই সানায় যাচ্ছিল না। এতেই একসময় খেপে যায় প্রতাপশালী আব্রাহা। সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইসাল্লামের কাবা ঘর ভেঙে ফেলতে হবে। সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওনা হয় সে, সাথে 13টি শক্তিশালী হাতি। পথিমধ্যে প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ আব্রাহার পথরোধ করে দাঁড়ালেন। সতর্ক করলেন আব্রাহাকে, তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু ক্ষমতার দাপটে উম্মত আব্রাহাকে থামানো গেল না। তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না। তারা তার হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরেও ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। উপরন্তু কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু দেখানোর জন্যই বোধ করে হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধলেন না। তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে লাগলো কাবার দিকে। মক্কার বিশ্বাসী কিছু দুর্বল মানুষগুলো দু হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না। তারও সৃষ্ট সর্ববৃহত্তর স্থল প্রাণী হাতির সমন্বয়ে গঠিত ও বিধিত সমরাস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রতি পাখির পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল। যাকে যাকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে। দু পায়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুটি ঢিল নিয়ে কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্যে গমের বুসি তুল্য বস্তিতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো। অতঃপর বাতাসে উঠতে লাগলো সেই ভুসি। রক্ষা পেল পবিত্র কাবা ঘর। আর তার কিছুদিন পরই এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে। এটি কোনো মানুষ্য রচিত গল্প কাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা। এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা বর্ণনা করেছেন পবিত্র কুরআনের 105 নম্বর সূরা আল ফিলের মাধ্যমে, যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সান্ত্বনা ও সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন বক্ষিত বুশির ন্যায়। জালিম ও খোদাদ্রোহী শক্তিগুলো যত বড় অস্ত্র ও শক্তি আর লোকবলের অধিকারী হোক না কেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ শক্তির কাছে তারা যে অসহায় ও অক্ষম, এবং খোদাদ্রোহিতা ও খোদার বিরুদ্ধে যুদ্ধের পরিণামে নির্মূল হয়ে যেতে হবে, এই সতর্কবার্তা তুলে ধরে সূরা ফিল। সে যুগের সবচেয়ে বড় ও ভয়ানক সামরিক যান ছিল হাতি। অথচ ছোট্ট পাখি ও ডিল দিয়েই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাতি সজ্জিত ক্ষমতা মদমত্ত ওই খোদাদ্রোহী শক্তিকে নির্মূল করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।